আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি আপনার হৃদয় কেঁপে উঠবে। বিশেষ করে আপনি যদি জীবনের শেষ অধ্যায়ে প্রবেশ করে থাকেন বা যদি ভেবে থাকেন সব ঠিক আছে, একদিন হজ করব, তওবা করব, সব মাফ হয়ে যাবে। কিন্তু জানেন কি, একটি পাপ আছে যা এতটাই ভয়াবহ যেটা আল্লাহর অসীম রহমত থেকেও মানুষকে বঞ্চিত করতে পারে। এমনকি যদি আপনি সারা জীবন কেঁদে কেঁদে তওবা করেন, বারবার হজ করেন, তবুও আল্লাহ মাফ করবেন না, যতক্ষণ না সেই পাপের মালিক আপনাকে ক্ষমা করেন। আপনি কি জানেন এই পাপটি কি? আপনার ধারণা থাকলে কমেন্টে লিখুন, আমি জানি বা জানতে চাই। এই ভিডিওটি দেখুন সম্পূর্ণ মনোযোগ দিয়ে। আজকের আলোচনা আপনার পরকাল বদলে দিতে পারে। আমরা অনেক সময় ভাবি, আল্লাহ গাফফার, তিনি মাফ করে দেবেন। হ্যাঁ, তিনি গাফফার, তিনি রহিম। কিন্তু একমাত্র একটি জায়গায় তিনি বলেন, আমি মাফ করব না, যতক্ষণ না সেই ব্যক্তি নিজে ক্ষমা করে দেয়। এটি হচ্ছে হক্কুল ইবাদ, অন্যের অধিকার লঙ্ঘন। এই হক যদি কারো নিকট থেকে আদায় না করা হয়, তবে তে কিয়ামতের দিন ভয়াবহ আকার ধারণ করবে। হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো কে দেউলিয়া? সাহাবীগণ বললেন, আমাদের দৃষ্টিতে দেউলিয়া সেই ব্যক্তি যার ধনসম্পদ নেই। তখন নবীজি বললেন, আমার উম্মতের দেউলিয়া সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাত নিয়ে আসবে, কিন্তু কারো গালি দিয়েছে, কারো অপমান করেছে, কারো সম্পদ খেয়েছে, কারো রক্ত ঝরিয়েছে। তখন তার নেক আমল নিয়ে ক্ষতিগ্রস্তদের দিয়ে দেওয়া হবে। যদি তার নেক আমল শেষ হয়ে যায়, তখন তাদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, চিন্তা করুন, আপনি হজ করে এলেন, তওবা করলেন, তবুও যদি আপনি কারো হক মেরে থাকেন এবং সেই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করেন, তবে হক্কুলিবাদ কাকে বলে? হক্কুলিবাদ অর্থ মানুষের হক। আল্লাহর সাথে গুনাহ করলে তিনি চাইলে ক্ষমা করেন, কিন্তু মানুষের হক নষ্ট করলে যতক্ষণ না সেই মানুষ ক্ষমা করে, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। উদাহরণ, কারো টাকা মেরে ফেলা, গীবত করা, পেছনে বদনাম, অপমান করা, চুরি, প্রতারণা, কারো সম্পদ দখল করে রাখা, অফিস বা ব্যবসায় প্রতারণা করে লাভ করা, ছেলেমেয়ের সম্পদ থেকে বঞ্চিত করা, চাকরিতে অন্যায় সুবিধা নেয়া। এগুলো যত ছোটই মনে হোক, এগুলোই আপনার সব আমল ধ্বংস করে দিতে পারে। হাদিস শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কারো সাথে অন্যায় করেছে, সম্মান হরণ করেছে, টাকা পয়সা নিয়েছে, সে যেন কিয়ামতের আগেই তার থেকে ক্ষমা চেয়ে নেয়। বুখারী, হাদিস 2449। কারণ কিয়ামতের দিনে টাকার বদলে সব লেনদেন হবে। আপনার নামাজ, রোজা, হজ সব দিয়ে হলেও দিতে হবে। না দিলে তার গুনাহ আপনার ঘাড়ে চাপবে। এই ভয়াবহ দিন থেকে বাঁচার একমাত্র উপায় আজই ক্ষমা চাওয়া, আজই হক ফিরিয়ে দেওয়া। আপনি কি করতে পারেন আজ থেকেই? নিজেকে জিজ্ঞেস করুন, আমি কারো টাকা বা হক নষ্ট করেছি কি? যদি ভুল করে থাকেন, ক্ষমা চান। ফোনে, মেসেজে কিংবা সামনে গিয়ে বলুন, ভুল হয়েছে, ভাই বা আপু ক্ষমা করবেন। টাকা বা সম্পদ ফেরত দিন যদি এখনও সম্ভব হয়। যাদের গীবত করেছেন তাদের জন্য দোয়া করুন, খায়ের কামনা করুন। নিজের পরিবারের ন্যায়ের ভিত্তিতে সম্পদ ভাগ করুন। অন্যের প্রতি নম্র ও ইনসাফপূর্ণ ব্যবহার করুন। প্রিয় দর্শক, আপনি কি আজ কারো হক ফিরিয়ে দেবেন? কাউকে ফোন করে ক্ষমা চাইবেন? কমেন্টে লিখুন, আমি আজ থেকেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার একটি সিদ্ধান্ত আপনার পরকাল বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনার অন্তর ছুঁয়ে থাকে, তাহলে এখনই একটা ভালো কাজ করে ফেলুন। ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও হক্কুল ইবাদ সম্পর্কে সচেতন হতে পারে। আর হ্যাঁ, আমাদের এই দ্বীন ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, জ্ঞান ভিত্তিক আরও ইসলামিক ভিডিও পেতে আর আপনার জীবনকে আরও বেশি আল্লামুখী করতে। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আগে পান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হক আদায় করে জান্নাতের পথ সহজ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।